يا أيها الذين آمنوا اتقوا الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا ذكر قول لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশেষ দিনে বরকতময় দিনে জুমার দিন আল্লাহ তাআলা হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপর মহাগ্রন্থ আল কোরআন আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন এবং শ্রেষ্ঠ গ্রন্থ আমাদের আল্লাহ তাআলা নসিব করেছেন। এই জন্য সবাই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে কোরআনে বর্ণিত ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা বলবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো আমলে নিয়তে শুনবার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি সবার পরিচিত সূরা। সূরার নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরাটা হলো কোরআনের মধ্যে 112তম সূরা। কোরআনে মোট 114টি সূরা আছে।
এর মধ্যকার এই সূরাটা হলো 112তম সূরা। এই সূরার মধ্যে মোট 4টি আয়াত আছে, 15টি বাক্য আছে, এবং যদি আপনারা গণনা করেন তাহলে দেখতে পাবেন এই সূরার মধ্যে 47টি অক্ষর আছে। এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস, যেটা মক্কায় অবতীর্ণ, আবার কেউ কেউ বলেন মদিনাও অবতীর্ণ। কোরআনে যতগুলো সূরা আছে সবগুলো সূরা নামকরণের পিছনে ওই সূরার ভিতরে বর্ণিত কোন একটি শব্দের দ্বারা নামকরণ করা হয়েছে। যেমন সূরাতুল বাকারা, এই বাকারা শব্দটি সূরার মধ্যেই আছে। সূরাত বনি ইসরাইল, বনি ইসরাইল শব্দটি সূরার মধ্যেই আছে। সূরাতুল আম্বিয়া, আম্বিয়া শব্দটি সূরার মধ্যেই আছে। সূরাতুর রহমান, রহমান শব্দটি সূরার মধ্যেই আছে। সূরাতুল ওয়াকিয়া, ওয়াকিয়া শব্দটি সূরার মধ্যেই আছে। সূরাতুল ফিল, ফিল শব্দটি সূরার মধ্যেই আছে। সূরাতুল কুরাইশ, সূরাতুল কাফিরুন, প্রত্যেকটা সূরাই যে নামগুলো আছে, নামগুলো সূরার ভিতরেই আছে। সেখান থেকে চয়ন করে একটা শব্দের দ্বারা সূরার নামকরণ করা হয়। কিন্তু আমরা যদি দেখি যে সূরাতুল ইখলাস যে নামে সূরাটা নামকরণ করা হয়েছে, এই নামটা এই সূরার ভিতরে বর্ণিত নাই। এই সূরার মধ্যে এই শব্দটা বর্ণিত নাই, উল্লেখ নাই। ভিন্ন আরেকটা শব্দের দ্বারা সূরা নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস। তার পিছনে কারণ হলো এই সূরার মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের আলোচনা করা হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে। আর আল্লাহ তাআলা তিনি যে একক, তিনি যে এক, তার গুণাগুণ, তার পরিচয়, এর মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল একটা বিষয়। আল্লাহ এক, একক, অদ্বিতীয়। আল্লাহর পরিচয় যেটা তুলে ধরছেন সেটার মধ্যে কোনো ভেজাল নাই। সেই কারণে সূরার নাম রাখা হয়েছে সূরাতুল ইখলাস, মানে নির্ভেজাল একটি সূরা। কেউ কেউ বলেন এই সূরার নাম সূরাতুল আসাস, মানে মৌলিক একটি সূরা। কেউ আবার বলেন এই সূরার নাম হলো সূরাতুল কুল হুয়াল্লাহু আহাদ, যে নামটা আল্লাহ রাসূলের হাদিসের ভিতরে বর্ণিত আছে। কোরআনে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, কোন না কোন এক ঘটনার প্রেক্ষিতে, এক প্রশ্নের জবাবে, এক বিশেষ কারণে আল্লাহ তাআলা নাজিল করছেন। সূরাতুল ইখলাস এটাও এক বিশেষ কারণে আল্লাহ তাআলা নাজিল করছেন, যে কারণটাই হলো ওই সূরার ওই আয়াতের শানে নুজুল বা সববে নুজুল। তো সূরাতুল ইখলাসের শানে নুজুল হলো যে আল্লাহ রাসূল তিনি মানুষের ধারে ধারে গিয়ে একত্ববাদের দাওয়াত দিতেন, তাওহীদের দাওয়াত দিতেন, উলুহিয়াত রুবুবিয়াতের দাওয়াত দিতেন। যখন তিনি দাওয়াত দিতেন তখনকার মানুষ তারা মূর্তি পূজা করত, আগুনে পূজা করত, বিভিন্ন জিনিসের পূজা করত, নিজেরা বানাইতো মাটি দিয়ে, কাঠ দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে। ওই সময় আল্লাহ রাসূল তাওহীদের দাওয়াত দিতেন। শানে নুজুলের ব্যাপারে অনেকগুলো মতামত আছে। তাফসিরে রূহুল মাআনি, তাফসিরে কাবীর, তাফসিরে বাইজাবি, তাফসিরে রূহুল মাআনি, আনওয়ারুল কোরআন, নূরুল কোরআন, তাফসিরে বাইজাবি, তাফসিরে জালালাইন, তাফসিরে মাজহারি, তাফসিরে ইবনে কাসির, বিভিন্ন তাফসির গ্রন্থের ভিতরে অনেকগুলো শানে নুজুল আছে। তবে প্রসিদ্ধ শানে নুজুল যেটা সবগুলো কিতাবে মুফাসসির কারাম উল্লেখ করছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত। জাআ নাফারুম মিনাল ইয়াহুদি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় ইহুদিদের এক দল আল্লাহ রাসূলের দরবারে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রবের ইবাদত করেন, আপনি যে রবের কথা দাওয়াত দেন, আপনি যে রবের কথা বলেন, যে আল্লাহ তাআলার পরিচয় আপনি মানুষের মাঝে তুলে ধরেন, আপনি আপনার রবের পরিচয় দেন, তার বংশ পরিচয় কি, তার বংশ কি, তার পরিচয় কি, আপনি তার পরিচয় আমাদের কাছে তুলে ধরেন। ইহুদি জাতি হলো একটা বেয়াদব জাতি, তাদের মতন বেয়াদব জাতি আল্লাহ তাআলা দুনিয়াতে আর কাউকে পাঠান নাই। ইহুদি জাতি, তাদের মাঝে আল্লাহ তাআলা যতগুলো নবী রাসূল পাঠাইছেন সবগুলো নবী রাসূলের সঙ্গে ইহুদিরা তারা বেয়াদবি করেছে। ওই ইহুদির একদল আল্লাহ রাসূলের দরবারে আসলেন।
আসার পর শুধু এতটুকু প্রশ্ন করে নাই যে তোমার রবের বংশ পরিচয় কি। তারা বেদমূলক কথাও সেখানে আল্লাহ রাসূলকে বলেছে। ইহুদির দলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহুয়া মিন যাহাবিন আও ফিদ্দাতিন আও মিন খাশাবাতিন, আপনি যে রবের কথা বলেন, আপনি যে আল্লাহ তাওহীদের কথা বলেন, দাওয়াত দেন, সেই আল্লাহ, সেই রব, তিনি কি স্বর্ণের তৈরি না রূপার তৈরি না কাঠের তৈরি? আল্লাহ তাআলা তিনি কিসের তৈরি? ইহুদি জাতি বেয়াদবি করে, ঠাট্টা করে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন। আর আমরা সবাই জানি আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো একটা কথাও নিজের পক্ষ থেকে বলেন নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কথা না আসতো ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল নিজের পক্ষ থেকে বলতেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ তাআলা বলেন পয়গম্বর মুহাম্মদ কখনো নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। যখন ওহী আসে সেই ওহীর মাধ্যমে কাফেরদের, মুশরিকদের, মূর্তি পূজকদের জবাব আল্লাহ রাসূল দিয়ে দিতেন। আল্লাহ রাসূল অপেক্ষা করতেছিলেন যে তারা যে প্রশ্ন করছে জবাব আল্লাহ তাআলার তরফ থেকে কি আসে। ফাআনজালাল্লাহু তাআলা সূরাতুল ইখলাস, এই প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা তিনি সূরাতুল ইখলাস আমার আপনার রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করে পাঠাইলেন। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার রাসূল কাছে আসলেন। আসার পরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে শোনায় দিলেন। কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল পয়গম্বর মুহাম্মাদের কাছে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে শোনাইলেন, জবাব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর মুহাম্মদ, আপনি তাদেরকে বলে দেন, আপনি তাদেরকে জানায় দেন আল্লাহ তাআলা বংশ পরিচয় কি, আল্লাহ তাআলা পরিচয় কি, সেটা আপনি কাফেরদের, মুশরিকদের, ইহুদিদের জবাব আপনি দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর মুহাম্মদ আপনি তাদেরকে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে পয়গম্বর মুহাম্মদ আপনি তাদেরকে বলেন আল্লাহ তাআলা তিনি একক, তিনি অদ্বিতীয়, তিনি অনন্য, তার সঙ্গে আর কারো শরীক নাই। আল্লাহ তাআলা তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম গ্রহণ করে নাই, তার সমকক্ষ দুনিয়া ও আসমানের ভিতরে কেউ নাই। এই সূরার মাধ্যমে তাদের জবাব দিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা প্রথমেই বললেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা তিনি অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এর মাধ্যমে আল্লাহ তাআলা তিনি তাদের প্রশ্নের জবাব দিয়েছেন, কারণ তারা আল্লাহ তাআলার বংশ পরিচয় জানতে চেয়েছেন। একটা মানুষের, একটা জিনিসের বংশ পরিচয় সন্তান আর পিতার দ্বারা হয়, দাদার দ্বারা হয়। এই শব্দের দ্বারা ইহুদি এবং মুশরিক যারা আছে তাদের প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনিও কারো থেকে জন্মগ্রহণ করে নাই। তার মানে হলো তারা যেভাবে আল্লাহ তাআলার বংশ পরিচয় চাইছে সেই বংশ পরিচয় তাদের মতো করে আল্লাহ তাআলার নাই। পাশাপাশি এই কথার খণ্ডন করা হয়েছে ইহুদি জাতি তারাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, খ্রিস্টান জাতি তারাও আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু পার্থক্য হলো আল্লাহ তাআলা বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা ইহুদি জাতি তারাও কিন্তু আল্লাহ তাআলাকে মানে, কিন্তু উযাইরকে আল্লাহ তাআলা সন্তান মানে। আর খ্রিস্টান তারাও মানে, কিন্তু তারা হযরত পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সন্তান মানে। আর মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্ত্রী মানে। আল্লাহ তাআলা এই বাক্যের দ্বারা তাদের প্রশ্নের জবাব দিলেন, তাদের এই আকীদার জবাব দিলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ইহুদি তারা মনে করে উযাইর আল্লাহ তাআলার সন্তান, আর খ্রিস্টান তারা মনে করে পয়গম্বর ঈসা আল্লাহ তাআলার সন্তান।
আল্লাহ তাআলা বলেন, না, আমার কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান গ্রহণ করি নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো থেকে জন্ম গ্রহণ করি নাই। তাহলে আল্লাহ তাআলা এখানে পরিচয় তুলে ধরলেন যে আল্লাহ তাআলা তিনি, তার কোনো সন্তান নাই এবং তিনি কারো থেকে জন্মগ্রহণ করে নাই। তার সমকক্ষ বলতে দুনিয়া বা আসমানের ভিতরে কেউ নাই। এই ছোট্ট একটা সূরা, এই সূরাটা আমরা পারি না এমন কেউ নাই, সবাই কিন্তু পারি, কিন্তু তার ফজিলত অনেক বেশি, তার মর্যাদা অনেক বেশি, তার সব অধিক পরিমাণে বেশি, কিন্তু আমরা জানা না থাকার কারণে আমল করতে পারি। সূরাতুল ইখলাস সম্পর্কে তাফসীরে কাবীরের ভিতরে 10টি ফজিলত বর্ণনা করছে। অন্যান্য সকল রূহুল মাআনি, আনওয়ারুল কোরআন, নূরুল কোরআন, সবগুলো তাফসীর কিতাবের ভিতরে একাধিক সূরাতুল ইখলাসের ফজিলত বর্ণনা করছেন। আমি আপনাদের সামনে হাদিসের আলোকে কয়েকটি ফজিলত বর্ণনা করার জন্য চেষ্টা করব। বুখারী শরীফে এক হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم إن سورة الإخلاص ثلث القرآن إن سورة الإخلاص تعدل ثلث القرآن। আল্লাহ রাসূল বলেন, সূরাতুল ইখলাস হলো কোরআনের 1/3 সমান। অর্থাৎ কেউ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, ফাকান্নামা ক্বারা সুলুসাল কোরআন, আল্লাহ রাসূল বলেন সে যেন কোরআনের 1/3 পাঠ করলো, তেলাওয়াত করলো। তার মানে হলো কেউ যদি পুরা সূরাতুল ইখলাস 3 বার বসে বসে পড়ে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দান করে দেন। সূরাতুল ইখলাস যদি আমরা বসে বসে মাত্র 3 বার পড়ি, আমি পড়ে ট্রাই করে দেখেছি, শুধুমাত্র 1 মিনিট লাগবে। 1 মিনিট সময়ের ভিতরে আপনি সূরাতুল ইখলাস বিশুদ্ধভাবে, ধীরে ধীরে, সুন্দরভাবে আপনি তেলাওয়াত করতে পারবেন। সর্বোচ্চ গেলে 1 মিনিট লাগবে। 4 বার পড়া যায়, 5 বার পড়া যায়, আপনি অনেক ধীরেও পড়েন, তাহলে সর্বোচ্চ সময় 1 মিনিট লাগবে। কত সময় আমরা ব্যয় করি, নষ্ট করি, কিন্তু আমরা কখনো সে আমল করি না, আমরা জানি না। সূরাতুল ইখলাস 3 বার পড়লে পুরো 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা দান করে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যদি সূরাতুল ইখলাস 3 বার পড়েন, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দান করেন। আর যদি কেউ বসে বসে 6 বার পড়ে, আল্লাহ তাআলা 2 খতম কোরআনের সওয়াব দান করেন। আর কেউ যদি 9 বার পড়ে, তাহলে আল্লাহ তাআলা 3 খতম কোরআনের সওয়াব দান করেন। 1 মিনিটে 1 খতম কোরআনের সওয়াব, 2 মিনিটে 2 খতম কোরআনের সওয়াব। আপনি 3টা মিনিট ব্যয় করলে 3 খতম কোরআনের সওয়াব আপনার আমলনামায় নসিব হয়ে যাবে। আপনি দোকানে যাই, কত সময় নষ্ট করি, আড্ডা দেই, কত সময় নষ্ট করি, খেলাধুলায় কত সময় নষ্ট করি, রাতের বেলা ঘুমাতে যাই, মোবাইল টিপাটিপি করি, কত কিছু করি, ঘুম আসে না। বসে বসে যদি সূরাতুল ইখলাস পড়তাম, তাহলে কত ফজিলত, কত সওয়াব আমার আপনার আমলনামা জমা হয়ে যাইত। কত ছোট্ট একটা আমল, কিন্তু তার ফজিলত আল্লাহ রাসূল বলেন অনেক বেশি। অপর এক হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস অথবা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বুনিয়া লাহু বিহা আশরুন ফিল জান্নাহ, আসরুন ফিল জান্নাহ, ওয়া মান ক্বারাহা 20 মাররাতান বুনিয়া লাহু বিহা আসরান ফিল জান্নাহ, ওয়া মান ক্বারাহা 30 মাররাহ বুনিয়া লাহু বিহা সালাসাতু কুসুরিন ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, কোন উম্মত যদি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের একটা বালাখানা তৈরি করে দেন। কেউ যদি সূরাতুল ইখলাস 20 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 2টা প্রাসাদ তৈরি করে দেই। কেউ যদি 30 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে 3টা প্রাসাদ তৈরি করে দেন। এখন আমার আপনার জন্য যদি কেউ বলে, কোন সরকার বলে, কেউ যদি বলে আপনি বসে বসে মাত্র 10 বার সূরাতুল ইখলাস পড়বেন, 10 বার পড়তে 3 মিনিট সময় লাগে, 3 মিনিট সময় বসে বসে আপনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন, ওই সরকার বা কোন ব্যক্তি বলে বলছেন আপনার জন্য একটা বাড়ি দেওয়া হবে। আমাদের মনে হয় না, আমার মনে হয় না এমন একজন বান্দা আছে এই সুযোগ গ্রহণ করবেন, এমন একজন লোক নাই। সব মানুষ প্রতিযোগিতা লেগে যাবে শুধুমাত্র 3 মিনিট একটা গুলশানে বাড়ি, 6 মিনিট ব্যয় করলে গুলশানে 2টা বাড়ি,
9 মিনিট ব্যয় করলে গুলশানে 3টা বাড়ি হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা কত অফার দিয়ে রাখছেন, কোন বান্দা যদি সূরাতুল ইখলাস মাত্র 3টা মিনিট ব্যয় করে 10 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য একটা নূরের বালাখানা তৈরি করে দিবেন। সূরাতুল ইখলাস একটা ফজিলতপূর্ণ একটি সূরা। মদিনা মসজিদে নববীর পাশেই একটা ছোট্ট মসজিদ ছিল। ওই মসজিদে আল্লাহ রাসূল এক সাহাবী ইমামতি করতেন। ওই সাহাবী সূরাতুল ইখলাসকে অনেক বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। ওই মসজিদের ভিতরে আল্লাহ রাসূলের সাহাবী ইমামতি করতেন। প্রতিটা ওয়াক্তে, প্রতিটা নামাজে, প্রতিটা রাকাতে সূরাতুল ফাতিহার সঙ্গে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। ফজর নামাজে সূরাতুল ফাতিহার সঙ্গে সূরাতুল ইখলাস পড়তেন। যোহরের নামাজে পড়তেন, আসরের নামাজেও পড়তেন, মাগরিবেও পড়তেন, এশাও পড়তেন। জুমার নামাজের মধ্যেও শুধু সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী প্রতিটা নামাজেই, প্রতিটা রাকাতেই শুধু সূরাতুল ইখলাস পড়ে, আর কোন সূরা কি সে পারে না, শুধু সূরাতুল ইখলাস পড়ে, তার কারণ কি? আল্লাহ রাসূল সাহাবীকে ডাকলেন, হে সাহাবী, তুমি কেন প্রতিটা রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করো, আর কোন সূরা কি তোমার মুখস্থ নাই? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সূরাতুল ইখলাসকে বড় মহব্বত করি, ভালোবাসি। ভালোবাসার কারণে আমি নামাজের মধ্যে দাঁড়াই নাই, সূরাতুল ফাতিহার সঙ্গে সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। এই সূরাটাকে আমি বড় মহব্বত করি, ভালোবাসি, তো এই জন্য আমি প্রতিটা রাকাতেই সূরাতুল ফাতিহার সঙ্গে সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। আল্লাহ রাসূল নারাজ হলেন, বরং কি সুসংবাদ তাকে শোনাইলেন? আল্লাহ রাসূল বলে, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, সাহাবী, তুমি যে সূরাতুল ইখলাসকে এত ভালোবাসো, এত মহব্বত করো, এই ভালোবাসার কারণেই এই সূরাটা তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। একবার এক গ্রাম্য লোক বসে বসে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বসে বসে তেলাওয়াত করে। আল্লাহ রাসূল রাস্তার পাশ দিয়ে যায়। ওই গ্রাম্য বেদের লোক যখন সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছে, আল্লাহ রাসূল কান দিয়ে শুনলেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াজাবাত, মানে ওয়াজিব হয়ে গেছে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা ওয়াজাবাত, কি ওয়াজিব হয়েছে আপনি তো বলেন নাই। আল্লাহ রাসূল বলেন, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে ওয়াজিব করে দিয়েছেন। সূরাতুল ইখলাসের এতটাই ফায়দা, এক হাদিসে আছে, কেউ যদি প্রত্যেকটা নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, প্রতিটা নামাজের পরে যদি দোয়া করার পরে কেউ যদি সূরাতুল ইখলাস 10 বার করে পড়ে, প্রতিটা নামাজের পরে শুধুমাত্র সূরাতুল ইখলাস 10 বার করে পড়ে, আল্লাহ রাসূল, এক হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, হাসর ময়দানে ফেরেশতা ওই বান্দাকে ডাকবে, ইয়া ফুলান, ইয়া ফুলান, উদখুল বিআই ইবাদিন তাশাউ। হে আল্লাহ তাআলা, বান্দা তুমি দুনিয়াতে প্রতিটা নামাজের পরে সূরাতুল ইখলাস পাঠ করতে, এই কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে এতটাই তোমার প্রতি খুশি, ওই ফেরেশতা উদখুল বিআই ইবাদিন তাশা, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে 8টা দরজা খুলে দিবেন, তোমার যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহ জান্নাতে মেহমান হয়ে যাও। সূরাতুল ইখলাস অনেক বড় সহজ একটি আমল। আল্লাহ রাসূল বলেন, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদা আইয়ানাম আলা ফিরাশিহি, আমার উম্মতের মধ্যে থেকে যে ব্যক্তি বিছানায় ঘুমানোর ইচ্ছা করে, সে যেন ফানামা আলা ইয়ামিনিহি, ডান কাঁধের উপরে সে ঘুমায়। এরপর যদি ঘুম না আসে 100 বার বসে বসে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। তার ফজিলত কি? আল্লাহ রাসূল বলেন, হাসর মাঠে আল্লাহ তাআলা সব নিজে বলবেন, ইয়া আব্দে, হে আমার বান্দা, তুমি দুনিয়াতে ডান কাত হয়ে শুয়েছো আর সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছো, আজকে যাও, আমি আল্লাহ তাআলা বললাম তুমি আমার জান্নাতে ডান দিক হইতে তুমি আমার জান্নাতে মেহমান হয়ে যাও। সূরাতুল ইখলাসের অনেক ফজিলত, ছোট্ট একটা সূরা, তার ফজিলত অনেক বেশি। তাফসীরুল কাবীরের ভিতরে আছে, কোন বান্দা যদি সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে, তেলাওয়াত করতে করতে আদত এমন হয়ে যায়, সে রাতের বেলা ঘুমাইছে, সেখানেও যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে।
মুস্তাজাবুদ দাওয়া মানে হলো কোন বান্দা যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে তখন আল্লাহ তাআলা তার হাত খালি হাতে ফিরায় দেন না। কেউ যদি সূরাতুল ইখলাস লাগাতার পড়ে আর পড়ে স্বপ্নে যুগে সে যদি দেখে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছে, আল্লাহ রাসূল বলেন সেই বান্দা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। তার মানে হলো এই বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে হাত উঠাইবে আল্লাহ তাআলা কোনদিন তার হাতকে খালি হাতে ফিরায় দিবেন না। সবচেয়ে বড় জিনিস হলো কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস পড়ে এর ভিতরে আল্লাহ তাআলা পরিচয় আছে, তাওহীদের আলোচনা আছে থাকার কারণে কোন বান্দা যদি সূরাতুল ইখলাস বেশি পড়ে আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। একবার আল্লাহ রাসূল বসে রইলেন, সেখানে জিবরিল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ রাসূল এক সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি সামনে দিয়ে চেহারা দেখে তিনি যাইতেছেন। আবু যর গিফারীকে জিবরিল আলাইহিস সালাম চিনেন না, সামনে দিয়ে যাইতেছেন। জিবরিল আলাইহিস সালাম তিনি আবু যর গিফারীর চেহারা না দেখে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি কি আপনার সাহাবী আবু যর গিফারী? তিনি না, আপনার সাহাবী আবু যর গিফারী তিনি আপনার সামনে দিয়ে যাইতেছেন। আল্লাহ রাসূল তিনি অবাক হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন, জিবরিল তুমি কিভাবে তার পরিচয় জানো, তাকে কিভাবে চিনো? আমি তো কখনো আপনার সঙ্গে আমার সাহাবী আবু যর গিফারীর সঙ্গে পরিচয় করে দেই নাই, তাকে তো আপনি চিনেন না, কিভাবে আপনি তাকে চিনেন? তার চেহারা ঢাকায়, তারপরে কিভাবে আপনি চিনলেন? আল্লাহ তাআলার সাহাবী হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি না বরং আকাশের ভিতরে যত আল্লাহ তাআলার ফেরেশতা আছে এমন কোন ফেরেশতা নাই আপনার সাহাবী আবু যর গিফারীর নামটা তারা জানে না। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, আপনার সাহাবী আবু যর গিফারীকে সমস্ত ফেরেশতারা চিনে। তার কারণ হলো স্বয়ং আল্লাহ তাআলা নিজেই আমার সকল ফেরেশতাদের সঙ্গে আল্লাহ তাআলা পরিচয় করায় দিয়েছেন। এমন কোন ফেরেশতা নেই যে ফেরেশতা আপনার সাহাবী আবু যর গিফারীর নাম নেয় না। সমস্ত ফেরেশতা আবু যর গিফারী তার নাম জানে, তাকে চিনে। আল্লাহ রাসূল অবাক হইলেন। আল্লাহ রাসূল সাহাবী আবু যর গিফারীকে ডাকলেন, বললেন, সাহাবী তুমি এমন কি আমল করো আল্লাহ তাআলা তোমার নাম নেই, সমস্ত ফেরেশতারা তোমার নাম জানে, তোমার পরিচয় জানে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে এমন কোন আমল করেছি কিনা আমার জানা নাই, তো আমি যখনই সুযোগ পাই, যখন আমার সুযোগ হয় তখন আমি সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করি। নামাজ শেষ, কোনো কাজ নাই, সূরাতুল ইখলাস পড়ি। ঘরের ভিতরে বসে রয়েছে, কোনো কাজ নাই, সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। ঘুমাইতে গেছি, তখনও কোনো কাজ নাই, সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। আবু যর গিফারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার সুযোগ হয়, যখন আমার অবসর সময় থাকে, তখন আমি আর কিছুই করি না, সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করি। এটাই আমার বিশেষ একটা আমল। আল্লাহ রাসূল বলেন, এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত মহব্বত করে, তোমাকে এত ভালোবাসে। কোন বান্দা যদি সূরাতুল ইখলাস বেশি বেশি করে তাহলে আল্লাহ তাআলা তাকে তার মাহবুব বান্দা বানায়। সূরাতুল ইখলাস ছোট্ট একটা সূরা, এটার উপর আমরা সবাই আমল করার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এর ভিতরে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর মুহাম্মদ, আপনি তাদেরকে জানায় দেন আল্লাহ তাআলা তিনি একক, তিনি অদ্বিতীয়। এখানে শুরুতে আল্লাহ তাআলা বলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা আহাদ শব্দ বলেছেন, ওয়াহিদ বলে নাই, যা আরবিতে শব্দ অর্থ জানা আছে। ওয়াহিদ অর্থ এক, আহাদ অর্থ এক। আল্লাহ তাআলা ওয়াহিদ বলতে পারতেন। আরবিতে যারা কথা বলে আরব দেশের ভিতরে সবাই ওয়াহিদ শব্দ ব্যবহার করে, কিন্তু আল্লাহ তাআলা এই সূরার শুরুতে ওয়াহিদ শব্দ ব্যবহার না করে আহাদ কেন বললেন? তার পিছনে কারণ হলো ওয়াহিদ শব্দের দ্বিবচন আছে, ওয়াহিদ শব্দের স্ত্রীলিঙ্গ আছে। ওয়াহিদের দ্বিবচন ওয়াহিদানে, আবার স্ত্রীলিঙ্গ আছে ওয়াহিদাতুন। আল্লাহ তাআলা চান তার যে একত্ববাদ এমন ভাবে, এমন শব্দের দ্বারা তিনি তুলে ধরবেন মানুষের মাঝে, যাতে করে কোনদিন কিয়ামতের আগ পর্যন্ত কোন মানুষ শব্দের দ্বারা ব্যাখ্যা করে আল্লাহ তাআলা অদ্বিতীয়, এর ভিতরে কোন প্রশ্ন উঠাইতে না পারেন। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোন মুখাপেক্ষিতা, আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহর সাথে কোন শরীক নাই। এই বিষয়টা আল্লাহ তাআলা এমন শব্দের দ্বারা মানুষের কাছে ব্যক্ত করছেন যে শব্দের ভিতরেও অংশীদারিত্ব নাই। আল্লাহ যেরকম ভাবে অংশীদারিত্ব, আল্লাহ তাআলার ভিতরে অংশীদারিত্ব নাই। আল্লাহ যে শব্দের দ্বারা পরিচয় তুলে ধরছেন, ওই শব্দের ভিতরে কোন অংশীদারিত্ব আল্লাহ তাআলা রাখেন নাই।
এই জন্য আল্লাহ তাআলা এই সূরাতুল ইখলাসের মাধ্যমে নিজের পরিচয় তুলে ধরার কারণে আল্লাহ রাসূলের এক হাদিস আছে, কোরআনে যতগুলো সূরা আছে এক বর্ণনা এটাও আছে, সূরাতুল ইখলাস হলো সবচেয়ে দামি সূরা, সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা, সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। এই জন্য আমরা যারা আছি সবাই চেষ্টা করব সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরাতুল ইখলাসের মর্যাদা জেনে, ফজিলত জেনে তার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। يا